বাড়িতে অল্প একটু চিকেন আছে তো তাহলেই হবে। ডিনারের জন্য আর কোনো চিন্তা নেই, মাত্র 10 মিনিট লাগবে এটা তৈরি করতে। খেতে হবে এত সুস্বাদু যে প্রত্যেকদিন খাওয়ার পরও ওজন বাড়বে না। আচ্ছা, তো প্রথমেই কড়াইয়ে দিয়ে দাও তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গোলমরিচ, তার সঙ্গে গোটা গরম মশলা, আদা কুচি, রসুনের কোয়া, তার সঙ্গে ওই অল্প একটু চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর দিয়ে দিতে হবে। এখন 1-2 মিনিট মিডিয়াম আঁচে কন্টিনিউ নাড়াচাড়া করে চিকেনটাকে ভেজে নিতে হবে মশলার সঙ্গে। তারপর দিয়ে দিতে হবে কিছু সবজি। এখানে আমি আলু, গাজর একটু বড় বড় টুকরো করে কেটে নিয়ে অ্যাড করেছি। তোমরা নিজেদের পছন্দ মতো অনেক সবজি দিতে পারো, যেমন কি পেঁপে, মিষ্টি আলু, লাউ, যেটাই দেবে একটু বড় বড় টুকরো করে কেটে নেবে। স্বাদ মতো নুনটা দিয়ে দিতে হবে। তারপর আরও 1-2 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো এবার দিয়ে দাও জল। জলের পরিমাণটা একটু বেশি রাখবে, তাহলে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও কমে যাবে না, মানে একদম পারফেক্ট হবে। আমি ওই 2 গ্লাস মতো জল দিয়েছি। এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। তাতে করে সবজি সহ চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এবার 5 মিনিট পর দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে 3টি ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি। তো তোমরা যদি বড় পেঁয়াজ দাও অবশ্যই কেটে অ্যাড করবে। তার সঙ্গে 2টি টমেটো দিয়েছি এইভাবে 4 টুকরো করে কেটে। আর অবশ্যই কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দেবে। কাঁচা লঙ্কাটা গোটা এইভাবে রেখে দেবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে আর ঝালটা খুব বেশি হবে না। তো এখন ঢাকা না দিয়েই হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। তাতে করে খুব সুন্দরভাবে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটাও হালকা সেদ্ধ হয়ে যাবে। এই রেসিপিতে সবজি অতিরিক্ত গলিয়ে ফেললে হবে না, এটা যাতে দেখতেও ভালো লাগে, মানে গোটা হয়ে থাকে সবজিগুলো, সেইভাবে রান্না করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দাও কিছু বিনস, আর বিনসগুলোকে আগেই অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি ওই 5 মিনিটের জন্য। এইভাবে আগে সেদ্ধ করে নেওয়ার পর যদি অ্যাড করা হয় তাহলে বিনসের কালারটা একদম সবুজ থাকে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ কর্নফ্লাওয়ারকে অল্প একটু জলের মধ্যে গুলে নিয়ে অ্যাড করেছি, আর দিয়েছি হাফ চামচের একটু বেশি বাটার, তার সঙ্গে সামান্য পরিমাণে চিনি। এখন সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লো ফ্লেমে আরও 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আলু, গাজর, সমস্ত সবজি খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট গরম গরম সার্ভ করে নাও, তাহলেই হবে। ডিনারে যখন ভাত বা রুটি কোনো কিছুই খেতে একদমই মন চায় না, তখন অল্প একটু চিকেন থাকলেই আমি এইভাবে স্টুটা বানিয়ে নিই। এটা খেয়ে পেট মন দুটোই খুব খুশি হয়ে যায়। তো আশা করছি আজকে তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। একদম চটজলদি, মাত্র 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে। বিশেষ করে শরীর যখন একদমই ভালো থাকে না, রান্না করতে বেশি কিছু মনও চায় না, তখন আমার কাছে এটাই সবচেয়ে সহজ আর হেলদি মনে হয়।